মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ কূটনীতিকরা। বাড়ল মন্ত্রিসভার কলেবর। নতুন শপথ নিলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্থানীয় সরকারে ডক্টর মঈন খান, তথ্যে ব্যারিস্টার পার্থ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাংগঠনিক রদবদল আসছে বিএনপিতে। শিগগিরই ঘোষণা হবে অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি। দল ও সরকারকে আলাদা রাখাই উদ্দেশ্য। অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন। রাজধানী সহ দেশ জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ভোগান্তি। ফিলিং স্টেশনে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় অনেকে। গ্যাসের জন্য আমরা এই রাস্তায় চলতে ফিরতে পারতেছি না, বাসায় খুব অভাব আছে, বউ বাচ্চা নিয়ে খুব সংকটে আছি আমরা। হোটেলে খাইয়া এক বেলা, কোনো বেলা রুটি আনি খাইয়া দিন কাটতেছি। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 হতভাগ্যের মরদেহ দেশে আসবে কাল। পরিবারের সম্মতিতে একজনের সৎকার হবে সেখানে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। কাল মেকাইতে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া শেষ টেস্ট। চ্যালেঞ্জিং হবে জানালেন টাইগার অধিনায়ক। জয় দিয়ে কামব্যাক করতে চায় স্বাগতিকরা। চাপের কিছু নেই, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এই ম্যাচটাও আমাদের জন্য সহজ হবে না। আগে রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য।